পুলিশ প্রশাসন দুবরাজপুর থানার পক্ষ থেকে একটা বিশেষ সতর্কবার্তা। মেজে বেলসারা কুলিকুড়ি সংলগ্ন গ্রামবাসীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, শাল নদী ব্রিজের উপর জল উঠে যাওয়ার জন্য পারাপার বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দুদিন ধরে রাতভর বীরভূম ও সংলগ্ন ঝাড়খণ্ডে প্রবল বর্ষণের জেরে প্লাবিত দুবরাজপুরের শাল নদী। নদীর জলস্তর দ্রুত বাড়ায় পুরোপুরি জলের তলায় তলিয়ে গিয়েছে দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের মেজে ও বেলসারা গ্রামের সংযোগকারী শাল নদীর ভাসা ব্রিজটি। জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এলাকাটিতে যাতায়াত সম্পূর্ণ থমকে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল জল বাড়া সত্ত্বেও গ্রামবাসীদের অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার করছিলেন। তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে নদীর জল আরও বৃদ্ধি পাওয়ায় ওই রুটে যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, মেজে ও বেলসারা সহ প্রায় 10 থেকে 12টি গ্রামের মানুষ দৈনন্দিন যাতায়াতের জন্য এই ভাসা ব্রিজটির ওপরই নির্ভরশীল। যাতায়াত বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন হাজার হাজার গ্রামবাসী। পরিস্থিতি মোকাবিলা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যেই ময়দানে নেমেছে দুবরাজপুর থানার পুলিশ। বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের মেজে, বেলসারা ও আশপাশের গ্রামগুলিতে মাইকিং করে সচেতনতা প্রচার চালাচ্ছে পুলিশ। জলমগ্ন ভাসা ব্রিজ বা শাল নদী কোনোভাবেই যাতে কেউ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার না করেন সে বিষয়ে বারবার সতর্ক করা হচ্ছে। পাশাপাশি নদীর জল নিয়ে কোনো বিপদের আশঙ্কা বা জরুরি প্রয়োজন তৈরি হলে অবিলম্বে পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। একটা বিশেষ সতর্কবার্তা। মেজে বেলসারা কুলিকুড়ি সংলগ্ন গ্রামবাসীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, শাল নদী ব্রিজের উপর জল উঠে যাওয়ার জন্য পারাপারের বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই সকলের কাছে অনুরোধ, জীবনের ঝুঁকি নিয়ে কেউ এই শাল নদী ব্রিজের উপর যাতায়াত করবেন না। বিকল্প যে রাস্তা আছে, দয়া করে সেই রাস্তা ব্যবহার করুন। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।